10 দলীয় নির্বাচনী জোটের আসন বণ্টন নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় ওই 47টি আসন নিয়ে জোটের ভেতরে নতুন করে সমীকরণ শুরু হয়েছে। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতেও কেউ মাথা তুললে তাও রুখে দেয়া হবে ইনশাআল্লাহ। শুরুতে 11 দলীয় জোটের পরিকল্পনা থাকলেও আসন সমঝোতায় বনিবনা না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে গিয়ে 268টি আসনে একভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে। ফলে তাদের জন্য তুলে রাখা সম্মানসূচক 47টি আসন এখন জোটের শরিকদের মধ্যে বণ্টনের সুযোগ তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন চলে যাওয়ায় জোটের অন্য দলগুলো এখন ওই 47 আসনে ভাগ চাইছে। জাতীয় নাগরিক পার্টি নাসক দলটি শুরুতে 35-40টি আসন চেয়েছিল কিন্তু পেয়েছিল 30টি। এখন তারা ওই 47টি আসনের বড় একটি অংশ দাবি করছে এবং জামায়াতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এবি পার্টি ও খেলাফত মজলিস এই দল দুটিও তাদের আসন সংখ্যা বাড়ানোর জন্য লিয়াজোঁ কমিটির কাছে দাবি জানিয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মামুনুল হক জানিয়েছেন, ইসলামী আন্দোলন না আসায় এখন সমঝোতার ভিত্তিতে যেখানে যার প্রার্থী শক্তিশালী তাকেই 10 দলের এক প্রার্থী করা হবে। জোটের 253টি আসনে যে প্রাথমিক সমঝোতা হয়েছে তার চিত্রটি এমন। দল আসনের সংখ্যা: বাংলাদেশ জামায়াতে ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 07, এবি পার্টি 03, অন্যান্য বিডিপি ও নেজামে ইসলামী 04। বাকি আসন পুনর্বণ্টনযোগ্য 47। ফাঁকা থাকা ওই 47টি আসনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে জোটের লিয়াজোঁ কমিটিকে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, লিয়াজোঁ কমিটির বৈঠকের পর শীর্ষ নেতারা দ্রুতই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন।